রাজেশের রান্নাঘরে স্বাগত। সঙ্গে আমি রাজেশ। আজকে আপনাদের দেখাবো সুজি দিয়ে দুধ পুলি বানানোর নিয়ম। সব থেকে সোজা পদ্ধতি বা কম সময়ে এই রেসিপিটা হবে। আমি এখানটায় 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি আগের থেকে কিছুটা জাল করে রেখেছিলাম, আর এখন আবার জাল করে দেখাবো যে এই দুধটাকে আমি কীভাবে ক্ষীরে পরিণত করছি। এই ক্ষীরটা দিয়ে আর সুজি দিয়েই এই রেসিপিটা আজকে হবে। আমি এখানে দুধটা খুব ভালো করে জাল করে নেব। জাল করে নিতে নিতে এটা একটা ক্ষীরে পরিণত করব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম নলেন গুড়। এই নলেন গুড়টা দিয়ে আমি জাল করে নিচ্ছি। আপনারা চাইলে এখানটায় চিনিও ব্যবহার করতে পারেন। জাল করতে করতে এইরকম ঘন হয়ে আসবে। এইরকম ক্ষীর দিয়ে কিন্তু পুলি পিঠে বানালে দারুণ টেস্ট লাগবে। বিভিন্ন ধরনের ক্ষীরের দুধ পুলি খেয়েছেন, কিন্তু আমি বলবো একবার এইভাবে দুধ দিয়ে পুর বানিয়ে একবার পিঠেটা ট্রাই করবেন, দেখবেন কতটা টেস্টি লাগে। পুরগুলো নামিয়ে নিয়েছি, আর একটু শক্ত হয়ে যাবে। আর এইদিকে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি 1 কাপ সুজি ভেজে নেব। মিডিয়াম তাপে ভাজতে ভাজতে যখন একটা গন্ধ বেরিয়ে আসবে আর হালকা একটু কালারটা চেঞ্জ হবে, তখন বুঝে নিতে হবে সুজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম গরুর দুধ। আপনারা চাইলে শুধু জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধটা দেওয়ার জন্য টেস্ট আসবে ভালো। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। হাই করে নাড়িয়ে চাড়িয়ে শক্ত হয়ে যাওয়ার পরে সুজির পুর নামিয়ে নিতে হবে। দেখুন ডো টাইপের হয়ে এসে এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটু ছড়িয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হলে কিন্তু সুজিটা আরও শক্ত হয়ে যাবে। এবার যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেগুলো ছোট ছোট ডো করে নেব। তার আগে আমি একটা টিপস দিচ্ছি, হাতে বিশেষ করে ঘি বা সাদা তেল অবশ্যই নিয়ে নেবেন, না হলে কিন্তু যেহেতু গুড় দিয়ে তৈরি করা হাতে লেগে যাওয়ার চান্স থাকবে। তাই আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ডোগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি সুজির যে পুরটা রেডি করেছিলাম তার মধ্যে আমি 1/2 কাপ ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার জন্য কিন্তু এটা দুধ দিয়ে ফোটানোর সময় ভেঙে যাওয়ার চান্স থাকবে না। ময়দা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়ে তারপরে ডো টাইপের করে আমি এরকম রুটির মতো বেলে নেব। চারিদিকে ফেটে যাচ্ছে, এটা ভয়ের কোনো কারণ নেই। আমি এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মাপে আমি গোল গোল করে কেটে নেব। দেখতেও সুন্দর লাগবে। এই সাইজটা কিন্তু বিশেষ করে দুধ পুলির জন্য পারফেক্ট। এবার মধ্যে পুরটা দিয়ে আমি চারিদিকটা সুন্দর করে মুখগুলো মেরে নিচ্ছি। মুখগুলো কিন্তু ঠিকভাবে না মেরে নিলে দুধ দিয়ে ফোটানোর সময় পুরগুলো ভেতর থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, এই প্যানের মধ্যে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এর মাঝে আমি 2টো এলাচ নিয়েছি। এলাচের জন্য ফ্লেভারটা খুব দারুণ আসবে। আর এখানটায় আমি 6 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি চিনিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। এখানে হালকা মিষ্টিটাই খেতে ভালো লাগবে। এবার দুধটা কিছুটা সময় জাল করে
700 গ্রাম মতো করে নেব। তারপরে বানিয়ে রাখা পুলি পিঠেগুলো আমি দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে হালকা তাপে আমি এটা জাল করব। জাল করে দুধটা যখন ঘন টাইপের হয়ে আসবে তখন পিঠেটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি একটু কেশর ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে। আর এই পিঠেটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খেতে দারুণ লাগবে। এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই দুধ পুলি পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে।